ভেজাল 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 সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকি চেষ্টায়। খাঁটি জিনিস এ কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সঙ্গে বর্তমান বাংলাদেশের অমিল খুঁজে পাওয়া ভার। বর্তমান নাগরিক জীবনের অন্যতম উদ্বেগের নাম ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি ভেজাল খাবার। মজাদার খাবার এখন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ভেজাল বাদ যাচ্ছে না পবিত্র রমজান মাসেও। সারাদিন রোজা রেখে যখন রোজাদাররা ফাইনালি খাবার খাওয়ার সুযোগ পায়, তখন তারা খাচ্ছে অস্বাস্থ্যকর খাবার, তাও আবার চকবাজার, মিরপুর সহ বাংলাদেশের সব নামি দামি ইফতার সমাহার থেকে। এমনকি নামি দামি সব রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর মধ্যে পাওয়া গেছে শূকরের মাংস। ইফতারে সবাই প্রায় পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আর এগুলো বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন তেলে। আর গাজীপুরে ভেজাল আর বারবার ব্যবহৃত তেল দিয়ে তৈরি হচ্ছে ইফতার সামগ্রী। বিক্রি হচ্ছে খোলা জায়গায়, অস্বাস্থ্যকর পরিবেশে। সচেতনতার অভাবে ক্রেতারও কমতি নেই। বারবার ব্যবহারে ভোজ্য তেলের অবস্থা অনেকটা পোড়া মোবিলের মতোই। তাতেই ভাজা হচ্ছে ইফতার সামগ্রী, কিন্তু ক্রেতার কমতি নেই। তারা জানেন না এই খাবার কতটা বিষাক্ত। কিন্তু এসব খোলা খাবারে পেটের অসুখ, এমনকি জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। নীলক্ষেতে এই জিলাপির দোকানে এভাবে জিলাপির খামির তৈরি করা হচ্ছে, আর এতে মেশানো হচ্ছে হাইড্রোস। এই রাসায়নিকটি ব্যবহার করা হয় ছোলাতেও, কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ এই হাইড্রোস বা ইউরিয়া, যার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোসালফাইড। এই উপাদান গার্মেন্ট শিল্পে কাপড়ের রং সাদা করতে ব্যবহার করার কথা থাকলেও বর্তমানে কতিপয় অর্থলোভী ব্যবসায়ী এটি ব্যবহার করছে খাদ্য সাদা বা পরিষ্কার করতে, ফলে খাবার হয়ে উঠছে বিষাক্ত। তাছাড়া এই রেস্টুরেন্টে এই ইফতারের মধ্যে ব্যবহার করা হয় অ্যারারুট নামের কেমিক্যাল। এতে স্বাদ বাড়ে খাবারে। আর এই পোকা ধরা বেগুনগুলোর কথা আর কি বলবো। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর মধ্যে আছে বড় মাপের পোলায় খায়, সুতি কাবাব, জালি কাবাব, শাহী পরোটা, শাহী জিলাপি, দই বড়া, বাটার নান, মুরগির আচারি। 1 কেজির ওজনের এক একটি শাহী জিলাপির দাম 150 থেকে 200 টাকা। আপনি জেনে অবাক হবেন, সম্প্রতি খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই বাজার থেকে নমুনা সংগ্রহ করে দেখছেন নামি দামি ব্র্যান্ডের 52টি খাদ্যপণ্য অত্যন্ত নিম্নমানের। আমরা না জেনে বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে দিনের পর দিন এসব নিম্নমানের খাবার বাজার থেকে কিনছি, খাচ্ছি। এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা হলো বিশ্বাসভঙ্গ। কাকে বিশ্বাস করব? কেনই বা বিশ্বাস করব? বিশ্বাস করে তো ঠকছে ক্রেতারা। ভোক্তাদের বিশ্বাসের ঘাটতি রেখে ব্যবসা কতটুকু সফল হবে তা সময় বলে দেবে। নিম্নমানের বাইরে খাদ্যের ভেজালের চিত্র কেমন? চালে পাথর, মোটা চাল মেশিনে কেটে পালিশ করে বলা হচ্ছে মিনিকেট। তেলে মিক্সচার, মাছের খাবারে ভেজাল, পোল্ট্রি মুরগিতে ক্রোমিয়াম, গরুর মাংসে মহিষ, খাসির নামে পাঠা না হলে ভেড়া, ফলমূলে বিষাক্ত কেমিক্যাল, শাকসবজিতে কীটনাশক, মুড়িতে ইউরিয়া, গুঁড়ো দুধে মেলামাইন, কনডেন্স মিল্কের নামে ভেজিটেবল ফ্যাট। বিভিন্ন খাদ্যদ্রব্যে ফুড গ্রেড রঙের পরিবর্তে ব্যবহার করা হয় ক্ষতিকর টেক্সটাইল গ্রেড রং। এডিবল অয়েলের পরিবর্তে পেট্রোল দিয়ে ভাজা হচ্ছে চানাচুর, জিলাপির শিরায় ইঁদুর, মিষ্টির রসে তেলাপোকা, আরো কত। যারা ভাবেন হয়তো শুধু ছোটখাটো রাস্তার পাশের রেস্টুরেন্টগুলোতেই ভেজাল খাবার দেওয়া হয়, তবে আপনার ধারণাটি পুরোপুরি ভুল। গুলশান এলাকার নাম শুনতেই মাথার মধ্যে ঘুরে বহুতল সব বিল্ডিং, সব নামি দামি মানুষের আসা যাওয়া সেখানে। আর এই গুলশানের অলিভ গার্ডেন রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর সাথে পাওয়া যায় শূকরের মাংস, যা ইসলাম ধর্মে হারাম। গুলশানের 35 নম্বর সড়কে অবস্থিত চাইনিজ রেস্টুরেন্টের রমজান মাস উপলক্ষে তৈরি করা হয় বাহারি ইফতার সামগ্রী। কিন্তু কি দিয়ে বা কোন পরিবেশে তৈরি করা হয় এসব ইফতার? খাবার তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে। এরই মধ্যে অনুসন্ধানে বেরিয়ে আসে শূকরের মাংস। শূকরের মাংসের সাথে বিফ, চিকেন ও মাটনের মাংস রাখা আছে। তাই ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্টকে 2 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিরিয়ানি হাউস চেনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু আপনি জানেন কি, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কিট দিয়ে কাবাব ও হালিম তৈরি করার অভিযোগে রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দিন বিরিয়ানিকে 5 লক্ষ টাকা জরিমানা করেছিল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই এলাকায় অভিযান চালানোর সময় দেখা যায় বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কিট দিয়ে কাবাব ও হালিম তৈরি করছিল ফখরুদ্দিন বিরিয়ানি। শান্তিনগরে একটি মশলা গুঁড়ো করার কারখানায় অভিযান চালানো হয়। সেখানে নিম্নমানের মশলা গুঁড়ো করা হচ্ছিল, পাশাপাশি পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। কারখানাতে 20 বস্তা নষ্ট বিস্কিট দেখতে পাওয়া যায়। পরে কারখানা শ্রমিকরা জানান বিস্কিটগুলো গুঁড়ো করার জন্য দিয়েছে ফখরুদ্দিন বিরিয়ানির লোকজন। পরবর্তীতে ফখরুদ্দিন বিরিয়ানিতে অভিযান চালানো হয়। সেখানে নষ্ট বিস্কুটের গুঁড়া দিয়ে হালিম ও কাবাব তৈরি করতে দেখা যায়। নামি দামি রেস্টুরেন্টগুলো এখন মানুষ ঠকাতে বাদ যান না। রোজায় যেন আমাদের ড্রিঙ্কস ছাড়া চলেই না। কিন্তু আপনি কি জানেন এই ড্রিঙ্কস গুলো কিভাবে তৈরি করা হচ্ছে? এই ভিডিওতে দেখুন কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে বোতলগুলো। এগুলো ধোয়াও হচ্ছে ময়লা পানিতে। এর মধ্যে যে ড্রিঙ্কস গুলো দেওয়া হচ্ছে সেগুলো কেমিক্যাল, ময়দা, চিনি, রং ও ঘুমের ট্যাবলেটের মিশ্রণ। আর ড্রিঙ্কসটির নাম রুচিতা ফিলিংস। যদিও ফিলিংস বানানটিও ভুল, সাথে তৈরি করা হচ্ছে খাবার স্যালাইনও। বগুড়ার এই কারখানায় নেই কোনো বিশেষজ্ঞ, নেই মালিক পক্ষেরও কেউ। এভাবেই মানুষদের ঠকাচ্ছেন তারা। মাছ, মুরগি আর গরুর মাংসের ভেতরে পোকার বসতি। ঠিক কবে এগুলো ফ্রিজে রাখা হয়েছে মনেও নেই তাদের। ফলে কর্মকর্তারা স্বীকার করলেন পোকায় ধরা এই খাবারগুলোই খেতে হয় বেইলি রোডের লিংচিং রেস্টুরেন্টের ক্রেতাদের। ভাবতে পারছেন? যদিও এর জন্য রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয় 2 লক্ষ টাকা। লিংচিং সহ বেইলি রোডের আরো 5টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয় অস্বাস্থ্যকর মেয়াদোত্তীর্ণ খাবারের জন্য। জরিমানা করলেই বাকি, যারা এতদিন এখানে ইফতার করে গেল তাদের কি অবস্থা ভাবুন তো একবার। সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য চাই স্পেশাল কিছু। তাই তো মানুষ ছুটে যায় বাইরের দোকানগুলোতে। এক একজনের এক এক রকম ডিমান্ডও থাকে। বাইরের খাবারের এতটাই চাহিদা যে দেখা যায় ইফতারের বেশ আগেই শেষ হয়ে যাচ্ছে এই খাবারগুলো। আর হালিম ছাড়া যেন চলেই না। তেমনি ধানমন্ডির এই রেস্টুরেন্টগুলো চলে বেশ রমরমা ভাবে, কিন্তু সবার একটাই অভিযোগ, দাম যেন সবকিছুরই একটু বেশি। দেশে খাদ্যপণ্যে ভেজাল রোধে 3টি আইন থাকলেও এগুলোর যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না। রমজান মাসে এসে খাদ্যে ব্যাপকভাবে ভেজাল মেশানো হয়। এছাড়া এই ভেজাল খাবার খাওয়ার ফলে মানবদেহে নানা ধরনের ক্যান্সার হয়, যার অধিকাংশের কারণ আদৌ জানা যায়নি। তবে হাইড্রোজেন মতো বিষাক্ত রাসায়নিক যে ক্যান্সার বিস্তারে সক্ষম তা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত। ফলে পাকস্থলীতে প্রদাহ, লিভারে ক্ষতি, অস্থিমজ্জা জমে যায়। ভোক্তা অধিকার সংগঠন বাংলাদেশ কনজিউমার রাইটস সোসাইটির দেওয়া তথ্য মতে ভেজাল খাদ্য খেয়ে দেশে প্রতি বছর 3 লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রায় 1.5 লাখ ডায়াবেটিস ও 2 লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কার্বাইডের কারণে তীব্র মাথা ব্যথা, ঘূর্ণি রোগ, প্রলাপ বকতে পারে। দীর্ঘমেয়াদে মেজাজ খিটখিটে এবং স্মরণ শক্তির ক্ষতিও হতে পারে। ক্যালসিয়াম কার্বাইডের ফলে কিডনি, লিভার, ত্বক, মূত্রথলি ও ফুসফুসে ক্যান্সারও হতে পারে। তাই আপনি যাচাই করে খাবার খাবেন, আর যত পারা যায় বাসার তৈরি খাবার খাওয়ারই চেষ্টা করবেন। এই রমজান মাসে আপনাদের সবার স্বাস্থ্যের শুভকামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পেনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।